আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমি আপনার ভিডিওতে নিয়ে আইলাম যে আজকে ডিগ্রি পড়াইবো। আজকে যারা এসএসসি 2027 পরীক্ষা সামনে, তো আমরা অনেকেই মনে করি যে আমরা আমাদের হাতে এখনোই সময় আছে। তো আসলে এই যে সময় আছে বা কালকে পড়বো বা আগামী কাল পড়বো বা ঈদের পরে পড়বো, নানার বাড়ি থেকে আবার পরে পড়বো বা দাদার বাড়ি থেকে আসার পরে পড়বো, আসলে এই ধারণা সবর ভুল। আমরা আজকে ডিগ্রি আলোচনা করব। অনেকে আমরা পরীক্ষার সময় ডিগ্রি ভুল করি। আসলে এই ডিগ্রিটা কিন্তু খুবই সহজ, আমরা যদি সেটাকে সহজ ভাবে শিখি। আজকে আমার ভিডিওতে আমি খুব সহজ ভাবে আপনারা শিখাইবো কিভাবে ডিগ্রি সলভ করবা, কিভাবে এটা সহজেই সমাধান করা যায় এবং কিভাবে সেটা আমাদের মাথা খুব সহজেই সেট আপ করা যায়। তো প্রথমত আমি আপনারা যারা এসএসসি দ্বারা 2027 বেস আছেন, আপনারা আমি কইয়ার যে অবশ্যই এই ভিডিওটাকে অবশ্যই আপনি খুব সহজেই ডিগ্রি শিখতে পারবা। তো আমরা প্রথমত জানি যে আমরা ডিগ্রি হচ্ছে তিন ধরনের: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, ওকে। তো আমরা পরীক্ষা আয় যে ওই রকম যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আবার কোনো সময় সুপারলেটিভ দেওয়া থাকে আমরা হয় যে কম্পারেটিভ করার লাগে, আবার কোনো সময় পজিটিভ দেওয়া থাকে আমরা হয় যে সুপারলেটিভ করার লাগে। আসলে এটা আমরা কি লাভ করবো আজকে আপনারা বিদ্যুৎ দেখেন খুব সহজে। আসলে আপনারা দেখতে পারবেন যে আমি খুব সুন্দর একটা চার্ট লাগছে এখানে। আসলে আমরা যে বিভিন্ন বোর্ড এবং বইয়ের সাপেক্ষে দেখা গেল যে অনেক সময় ঘুরে ফিরে এগুলাই থাকে। তো প্রথমত পজিটিভ ডিগ্রি যদি থাকে প্রথমে, এবং যদি আমরা কম্পারেটিভ করার লাগে তাইলে আমরা কি লাভ করবো, বা হয় যে সুপারলেটিভ করার লাগে তাইলে আমরা কি লাভ করবো। তো আপনারা দেখো প্রথমত পজিটিভ ডিগ্রি। একটা জিনিস ভাবুন যে পজিটিভ ডিগ্রি যদি আমার নো আদার থাকে, কিতা হইছে আমি পজিটিভ ডিগ্রি যদি আমার নো আদার থাকে বা এস ডট ডট এস থাকে, তাহলে আমি যদি তার নো আদার থাকে, তাহলে আমি যদি কম্পারেটিভ আমি যাইতাম চাই। মনে করেন যে আমি আপনার যে আমার নানা বাড়ির আগে মনে করো কাজে একটা নদী আছে। তো এই নদীটা যদি আমার নানার বাড়ি আমাকে যাইতে হয়, তো প্রথমত আমাকে নদীটা মানে নদীর ওপারে যাইতে হবে। তো প্রথমে আমরা কি নৌকার সাহায্যে যাই। তো মনে করো নো আদার আছে, আমি নদীর ওপারে আছি। আমি যদি ওই পারে যেতে চাই, মনে করো নদীর ওপার হচ্ছে পজিটিভ ডিগ্রি আর নদীর আরেক পার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আমি যদি পজিটিভ থেকে যদি আমি কম্পারেটিভ ডিগ্রি যেতে চাই, তো প্রথমত আমাকে বাবা লাগবো। মনে করো ও সাইডে একটা নৌকা আছে যেটা হইলো গিয়া নো আদার। আমি যদি কম্পারেটিভ দেখতে চাই, তাহলে আমি ইউজ হোম দেন এনি আদার। আমি যদি কম্পারেটিভ যেতে চাই, আমি ইউজ হোম দেন এনি আদার। এবং আমি যদি সুপারলেটিভও যাইতে চাই, আমি এটা পরিবর্তে ইউজ করবো দা। এখন কে দেখো আমার মাইন্ডে কিভাবে সেট আপ হইব যে সুপারলেটিভ অর্থাৎ দা, কম্পারেটিভ দেন এনি আদার, পজিটিভ নো আদার। যদি দেন এনি আদার থাকে, এটার পাশাপাশি পজিটিভ কিটা রাখবো নো আদার, সুপারলেটিভ কিটা রাখবো দাতা। তো আপনারা এটা সহজেই মনে রাখতে পারটা। আপনারা আর অনেক প্রাইভেট পড়েন, আবার অনেকে যে বিভিন্ন কোচিং ও দৌড়াদৌড়ি করেন, আসলে এগুলা করিয়া তো শেখা যায় না। আসলে আপনি টেকনিক অনুযায়ী আপনি স্টেপ বাই স্টেপ বা আপনি খুব সহজেই শিখতা, আপনাকে আগে প্রথমে বুঝতে হবে। আপনি কিছু বুঝেন না, বাট আপনি কিলা বুঝবা, আসলে তো আপনি বালা কিছু শিখতে পারবেন। আপনি বালাটিকে আগে বুঝতে হইব, তারপরে আপনার মাইন্ডে সেট আপ করতে হইব। আমি যদি আপনারে না বুঝে কই, আপনি কোনো সময় বুঝতে না। তো প্রথমত আপনার বুঝা লাগবো, আমার কথা বুঝতে হইব, তারপরে আপনি শিখতে হইব। প্রথমত আমরা এই জিনিসটা লই আমরা ভাবি যে কোনো একটা জিনিস, যারা এসএসসি 2027 পরীক্ষা দিবা, তারা তারা লই আমি একটা কথা কইলাম যে 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 কোনো একটা জিনিস যেটা ফর্ম এটা ভালোভাবে ফর্ম। তো প্রথমত আমি কইছি পজিটিভ ডিগ্রি যদি নো আদার থাকে, কম্পারেটিভ আমরা দেন এনি আদার ইউজ করব, সুপারলেটিভ দা ইউজ করব। আমি প্রতিটা জিনিস দিয়ে একটা উদাহরণ দিই, এবং তিনটা জিনিস আমি লিখছি, একটা, দুইটা, তিনটা। প্রথমে লিখছি একটা নো আদার থাকলে কম্পারেটিভ হইব দেন এনি আদার, সুপারলেটিভ দা। আর লিখছি ভেরি ফিউ। আমার পজিটিভ সেন্টেন্স ডিগ্রি যদি আমার ভেরি ফিউ থাকে,
এটার যদি আমি কম্পারেটিভ করতাম চাই তাইলে দেন মোস্ট আদার ইউজ করবো। আবার যদি সুপারলেটিভ করতে চাই ওয়ান অফ দা ইউজ করবো। আবার যদি আমি এস ডট ডট এস থাকে তা আমি কম্পারেটিভ করতে এটা নট দিন ইউজ করবো। আর এটা যদি এস ডট এস যখন থাকে তখন এটা সুপারলেটিভ হবে না। আশা করি বুঝতে পারছেন। আমি প্রতিটা দিয়ে একটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়ে আপনাদের। প্রথমত আমি নো আদার যেটা লিখি, no other boy in our class, no other boy in our class is as good as he. No other boy in our class is as good as he. পজিটিভ যখন নো আদার থাকবো এটা যে আমরা কম্পারেটিভ করতাম চাই আমরা দেন এনি আদার ইউজ করব। আচ্ছা, প্রথমত আমাকে এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্ট কোথায়? লাস্টে আছে হি। হি মানে আমাদের ক্লাসে এমন কোন একজন বালা ছেলে তার থেকে একজন বালা ছেলে আসে। প্রথমত আমি সাবজেক্টটা নিয়ে আইব, যেমন হি। তারপর আমি ভার্বটা নিয়ে আইব, বি ভার্ব ইজ, হি ইজ। তারপর এখানে গুডের আমরা জানি পজিটিভ ফর্ম গুড, কম্পারেটিভ ফর্ম বেটার। এরপরে আমরা এখানে লিখবো বেটার। হি ইজ ফর্মটা লিখবো হি ইজ বেটার। তারপর আমরা লিখবো কম্পারেটিভ করতে হলে যদি নো আদার থাকে আমরা কিতা বইমু দেন এনি আদার। হি ইজ বেটার দেন any other boy in our class. In our class. He is better than any other boy in our class. প্রথমত আমি সাবজেক্টটা নিয়ে আইলাম, তারপর আমি ভার্ব নিয়ে আইমু, তারপর আমি এটা আছে পজিটিভ ফর্ম, আমি কম্পারেটিভ ফর্ম গুডের কম্পারেটিভ ফর্ম হলো বেটার, গুড, বেটার, বেস্ট। ওকে, আমি এখানে কম্পারেটিভ ফর্মটা নিয়ে আইলাম হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন আওয়ার ক্লাস। ওকে, এখন যদি আমারে বলা হয় যে এইটাকে সুপারলেটিভ করার জন্য আমি সহজেই পারবো। যদি দেন এনি আদার থাকে একটি বাক্যের মধ্যে তাহলে আমি কি আনবো সুপারলেটিভ করতে? দা। প্রথমত আমি সাবজেক্টে লিখি হি, তারপর ভার্ব লিখবো হি ইজ, তারপর দা টি নিয়ে আসবো। এরপর এখানে কম্পারেটিভ ফর্ম আছে বেটার, সুপারলেটিভ ফর্ম কি? বেস্ট, বি ই এস টি, বেস্ট। হি ইজ দা বেস্ট, তারপর বাকি অংশ লিখব হি ইজ দা বেস্ট বয় in our class. He is the best boy in our class. Okay, he is the best boy in our class. আমি বাক্যটা একটু বুঝিয়ে দিই আপনাদের। প্রথমত আমি আমার সাবজেক্টটা নিয়ে নিলাম, তারপর সবসময় ভার্বটা নিয়ে আইবো, তারপর আমরা জানি যে দেন এনি আদার থাকলে সুপারলেটিভ কি হয়? দা। আমি দাটা বসাইলাম। তারপর আমাকে আমরা আসলে এখন স্যার আপনি সবে প্রশ্ন করবা যে এখানে আমি বেস্ট মানে কোথা থেকে পাইলাম, আবার অনেকে প্রশ্ন করবা যে আমি এখানে বেটার কোথা থেকে পাইলাম। আসলে আমাদের
পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম এগুলা যদি আমরা না জানি তাইলে আমরা এটা বুঝতাম না। দেখো কাম আমি এগুলা মুছি। তো গঠন হইল যেমন গুড পজিটিভ ফর্ম, বেটার কম্পারেটিভ ফর্ম, আর বেটারের গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তো এগুলো আমাদের জানা থাকতে হবে প্রথমত। আসলে আশা করি আপনারা প্রথমটা বুঝছেন। নো আদার থাকলে দেন এনি আদার ইউজ করবো, সুপারলেটিভ দা ইউজ করবো, সুপারলেটিভ যদি দা থাকে আমরা দেন এনি আদার ইউজ করবো, আর কম্পারেটিভ যদি দেন এনি আদার থাকে তাইলে আমরা নো আদার ইউজ করবো। এখন কে 2 নম্বরটা দেখো কেষ্ট ভেরি ফিউ পজিটিভ ডিগ্রি যদি ভেরি ফিউ থাকে আমরা কম্পারেটিভ কিভাবে করবো? দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ ওয়ান অফ দা, ওয়ান অফ দা, ওয়ান অফ দা। ওকে, আমি প্রথমে আসছি পজিটিভ ডিগ্রি লিখি। ভেরি ফিউ, ভেরি ভেরি ফিউ, ভেরি ফিউ বয়, very few boy in our class, very few boys in our class is as good as Rahim. Very few boys, very few boys in our class is as good as Rahim. এখানে আমরা এটা হচ্ছে পজিটিভ, এটাকে আমাকে পরীক্ষায় কম্পারেটিভ করার জন্য বললো, তখন আমি ভেরি ফিউ এর পরিবর্তে আমাকে ভাবতে হবে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে কি হয় দেন এনি আদার। প্রথমত আমাকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে। সাবজেক্ট কি আছে এখানে? রাহিম। আমি রাহিমকে সামনে নিয়ে আসলাম, RAHIM। তারপর কি নিয়ে আসবো? ভার্ব, রাহিম ইজ, রাহিম ইজ। তারপর কি নিয়ে আসবো? কম্পার, এটা এটা আছে পজিটিভ ফর্ম, এটার কম্পারেটিভ ফর্ম কি হবে? গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তারপর ফর্মটি নিয়ে আসবো রাহিম ইজ বেটার, বেটার দেন মোস্ট আদার। ভেরি ফিউ তাহলে কি ইউজ করব? দেন মোস্ট আদার, বেটার দেন মোস্ট আদার। Other, Rahim is better than most other boys in our class. Rahim is better than most other boys in our class. প্রথমত পজিটিভ ডিগ্রি এখানে কি আছে? ভেরি ফিউ। ভেরি ফিউ যদি থাকে তাহলে আমাদের কম্পারেটিভ করতে বললে আমরা ভেরি ফিউর পরিবর্তে কি নিয়ে আসবো? দেন মোস্ট আদার। আমি দেন মোস্ট আদার নিয়ে আসছি। এখন যদি দেন মোস্ট আদার থাকে তাহলে আমি সুপারলেটিভ কিভাবে করব? প্রথমে আমি কি নিয়ে আসবো? সাবজেক্ট, রাহিম, রাহিম ইজ, রাহিম ইজ Rahim is best one of the boy
in our class. Rahim is best one of the boy in our class. এখন যদি আমাদের বলে তিনটা হয়ে গেছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার থাকলে ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার থাকলে পজিটিভে ভেরি ফিউ। শুধু এইটা মনে রাখতে হবে আপনাকে যে পজিটিভে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে হবে ওয়ান অফ দ্য। আবার যে সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে কম্পারেটিভে হবে দেন মোস্ট আদার এবং পজিটিভে হবে ভেরি ফিউ। ওকে, 3 নাম্বার as dot dot as। যেমন আমি লিখি, যেমন কি লিখবো, হাসিনা, হাসিনা, হাসিনা is tall, Hasina is tall, sorry, Hasina is as tall, Hasina is as tall as Rahim. Hasina is as tall as Rahim. যদি s ডট ডট s থাকে তাহলে আমরা কম্পারেটিভ করতে ইউজ করব নট দেন। যেমন হাসিনা is not tall হচ্ছে পজিটিভ ফর্ম, আমরা এটাকে করতেছি কম্পারেটিভ ফর্ম। তো কম্পারেটিভ ফর্মে কি হয়, অর্থাৎ টলে কম্পারেটিভ ফর্ম কি, টলার। হাসিনা ইজ নট টলার দেন রাহিম। হাসিনা ইজ as tall as রাহিম। s ডট ডট s থাকলে কম্পারেটিভ করতে নট দেন ইউজ করা হয়। তাহলে আমরা s ডট ডট s এর পরিবর্তে নট দেন ইউজ করলাম, হাসিনা ইজ নট টলার দেন রাহিম। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। আর যারা অবশ্যই কমেন্টে আপনারা আমাকে এইটা করে দিবেন, আমি যেটা দিচ্ছি, যেমন দিলাম সকিনা is as, Sakina is as good as he। এইটাকে অবশ্যই কম্পারেটিভ করে দিবেন, কম্পারেটিভ করবেন অবশ্যই। আশা করি আপনারা যারা আছেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, কমেন্ট করবা। আর হয়তো ভিডিওটা হয়তো অন্ধকার বা যেহেতু রাইট অবশ্যই ভিডিওটা তেমন ক্লিয়ার দেখা যেত না। তো আপনারা যদি বুঝেন না অবশ্যই কমেন্ট করবা, সমস্যা নাই। আমি এই ক্লাসটা আমি আবার নিব ডিগ্রির উপরে। আর এইচএসসি 2027 যারা আছেন আপনারা এখনো সময় আছে, ঘুম থেকে উঠোক্কা পড়ালেখা শুরু করোক্কা, আনলাইনে আপনাদের প্রচুর মানে প্রস্তানি লাগবো জীবনে, এবং ডিগ্রি খুব সহজে এবার মনে রাখবো। ওকে, আসসালামু আলাইকুম।